আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ খবর। রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর এর কাজকর্ম খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ ভার্চুয়ালি বৈঠকে বসেছে। নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করার জন্য রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে আজ দুপুর ৩টের মধ্যে দিল্লিতে তলব কমিশনের। কয়লা পাচার মামলায় ইডি বুদবুদ থানার পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডল ও তার সহযোগী প্রবীর দত্তকে সিজিও কমপ্লেক্সে ফের তলব করেছে। রাজ্যে আগামী এক সপ্তাহে আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তন হবে না। বিশ্ব বেতার দিবস আজ। এবছরের মূল ভাবনা বেতার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই একটি হাতিয়ার, কণ্ঠস্বর নয়। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর এর কাজকর্ম খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ ভার্চুয়ালি বৈঠকে বসেছে। উপস্থিত রয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক এবং রোল অবজারভাররা। রাজ্যে নির্বাচনী দায়িত্বে থাকা আধিকারিকদের ভূমিকা সহ নানা বিষয় নিয়ে বৈঠকে আলোচনা চলছে। এদিকে নির্বাচন কমিশনের তরফে ইতোমধ্যেই রাজ্যের ভোটের প্রস্তুতি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, আধিকারিকদের বদলি ও নিয়োগ, মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ, গণনা কেন্দ্র নির্ধারণ, একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে তৎপরতা বেড়েছে। সেই প্রেক্ষিতেই এই ভিডিও বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিকে তাদের একাধিক নির্দেশ অমান্য করায় নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে আজই দিল্লিতে তলব করেছে। আজ বিকেল ৩টের মধ্যে তাকে দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছে। ইতোমধ্যেই মুখ্য সচিব রওনা হয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। এসআইআর প্রক্রিয়া চলাকালীন ভোটার তালিকায় ভুতুড়ে ভোটারের নাম তোলার অভিযোগে কমিশন বারুইপুর পূর্ব ও ময়নার ইআরও এবং এইআরওকে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে থানায় এফআইআর করার নির্দেশ দেয়। কিন্তু রাজ্য সরকার ওই আধিকারিকদের সাসপেন্ড করলেও এফআইআর দায়ের করেনি। এছাড়াও নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা না করে কয়েকজন আধিকারিকের বদলি সহ বিভিন্ন বিষয়ক কমিশনের নির্দেশ ঠিকমতো পালন করা হয়নি বলে তাদের দাবি। এসব বিষয়ে ব্যাখ্যা চাইতে মুখ্য সচিবকে ডেকে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এসআইআর এর প্রায় শেষ লগ্নে ভোটদাতা বা আবেদনকারীদের বিভ্রান্ত করতে ভুয়ো নির্দেশিকা বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। একাধিক কেন্দ্র থেকে রক্তের সম্পর্কের শংসাপত্র জমা পড়েছে এসআইআর এর শুনানিতে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে এই ধরনের নথি দেওয়া হয়, তা কিভাবে এসআইআর এর শুনানিতে গ্রাহ্য হতে পারে তা নিয়েও প্রশ্ন উঠেছে। এই নথি যারা দিয়েছেন সেই সমস্ত ভোটারদের চিহ্নিত করা হচ্ছে বলে কমিশন সূত্রের খবর। যারা এই নথি জমা দিয়েছেন সেই ইআরওদেরও চিহ্নিত করছে কমিশন। পাশাপাশি বেশ কিছুদিন ধরে নানাভাবে কমিশন সম্পর্কে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নেতিবাচক প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এসআইআর এর রূপায়ণে নির্বাচন কমিশন নির্দিষ্ট আইন এবং সুপ্রিম কোর্টের নির্দেশিকা পুরোপুরি অনুসরণ করছে। সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে রাজ্য সরকার নির্বাচন কমিশনকে মাইক্রো অবজারভার পদে নিয়োগের জন্য ৮৫০৫ জন আধিকারিকের তালিকা দিলেও এখনও পর্যন্ত তাদের মধ্যে প্রায় ৬৩০০ জন কাজে যোগ দিয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রের খবর। এমতো অবস্থায় রাজ্য সরকারের দেওয়া তালিকা থেকে ঠিক কতজন আধিকারিক এই আরও পদে যুক্ত রয়েছেন তার বিস্তারিত রিপোর্ট অবিলম্বে জমা দিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। এসআইআর এর শুনানিতে আসার ফোন পেয়ে যাবতীয় নথি নিয়ে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার নাসির আলী নামে এক তৃণমূল কংগ্রেস কর্মী গত সোমবার বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। লালকুঠি এলাকার একটি খাল থেকে মঙ্গলবার তার মোটরবাইকটি উদ্ধার হয়েছে। তবে সেই খালে ডুবুরি নামিয়েও ওই যুবকের সন্ধান মেলেনি। এসআইআর এর শুনানির জন্য যে নম্বর থেকে তার কাছে ফোন এসেছিল তারও কোনো হদিশ পাচ্ছে না পুলিশ। এই ঘটনায় বুধবার বাদুড়িয়ার ডাক্তারখানা মোড়ে স্থানীয়রা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানোর পরদিন বসিরহাট পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা তদন্তে নামেন। অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ জানিয়েছেন, কিছু তথ্য পাওয়া গেছে, ঘটনার তদন্ত চলছে। কয়লা পাচার মামলায় ইডি বুদবুদ থানার পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডল এবং তার সহযোগী প্রবীর দত্তকে সিজিও কমপ্লেক্সে তলব করেছে। এর আগে গত সোমবার মনোরঞ্জন মণ্ডলকে ডেকে পাঠানো হলেও তিনি হাজিরা দেননি। সেদিন কয়লা ব্যবসায়ী কিরণ খাঁ ও চিন্ময় মণ্ডলকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করেছিল ইডি। এই দুজনকে গত মঙ্গলবার আদালতে তোলা হলে বিচারক ৮ই ফেব্রুয়ারি পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।
আজ বিশ্ব বেতার দিবস। এবারের মূল ভাবনা রেডিও ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই একটি হাতিয়ার, কণ্ঠস্বর নয়। 2011 সালের 3রা নভেম্বর বিশ্ব বেতার দিবস হিসেবে 13 ফেব্রুয়ারি তারিখটি নির্দিষ্ট করে ইউনেস্কো। জনকল্যাণ ও সচেতনতা তৈরিতে বেতারের গুরুত্ব তুলে ধরতে এই দিনটি উদযাপন করা হয়। একটি প্রতিবেদন। অত্যাধুনিক প্রযুক্তিকে অস্বীকার না করে মানুষের কণ্ঠস্বরকে আরও জোরালো ও হৃদয়গ্রাহী করে তুলতেই এবারের বেতার দিবসের মূল ভাবনা রাখা হয়েছে এআই ইজ আ টুল নট আ ভয়েস। জনকল্যাণ ও সচেতনতা তৈরিতে বেতারের গুরুত্ব তুলে ধরতে ইউনাইটেড নেশনস 1946 সাল থেকে দিনটি উদযাপন করে আসছে। ভারতে মোট জনসংখ্যার 99% মানুষ নানা ভাষা ও আঞ্চলিক বিষয়ের বেতার সম্প্রচার শুনে থাকেন। এর সঙ্গে যুক্ত হয়েছে 528টি কমিউনিটি রেডিও স্টেশন, যেখান থেকে দেশের প্রান্তিক স্তর পর্যন্ত স্থানীয় সংস্কৃতি ও বিজ্ঞান সচেতনতামূলক গুরুত্বপূর্ণ কাজ চলছে। উল্লেখযোগ্য সম্প্রচারের জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে ইতোমধ্যেই নথিভুক্ত হয়েছে অল ইন্ডিয়া রেডিও। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ জাতীয় নারী দিবস উদযাপিত হচ্ছে। রাজনীতিবিদ, বিশিষ্ট বাগ্মী কবি সরোজিনী নাইডুর জন্মদিনটি ভারতে জাতীয় নারী দিবস হিসেবে উদযাপিত হয়ে থাকে। সরোজিনী নাইডু নারীর অধিকার, ক্ষমতায়নে, সামাজিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তাকে ভারতের নাইটিঙ্গেলও বলা হয়ে থাকে। তামিলনাড়ুতে মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাসিন্দা এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘিরে রহস্যদানা বেঁধেছে। জানা গেছে, চেন্নাইয়ের পল্লিকারানাই থানা এলাকায় কাজের জায়গাতেই আলাউদ্দিন শেখ নামে শ্রমিককে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। একটি গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় চালকের সন্দেহ হওয়ায় সে দেহ রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে কয়েকজন শ্রমিক তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। ওই শ্রমিকের পরিবারের দাবি, আলাউদ্দিনকে খুন করা হয়েছে। উত্তর 24 পরগনার শাসনে পাওনাদারকে পিটিয়ে খুনের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে আজ শাসন আমিনপুর রোড অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। শাসনের খামার নওবাদ গ্রামের আহমেদ আলী ঠিকাদারি রাজমিস্ত্রি কাজের জন্য পাওনা টাকা চাইতে ওই গ্রামেরই শাসক দল ঘনিষ্ঠ হাফিজুলের কাছে গেলে তাকে পিটিয়ে মারা হয় বলে অভিযোগ। এরপরই এলাকার মানুষজন হাফিজুলকে গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ শুরু করে। শাসন থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তামিলনাড়ুতে কর্মস্থলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাংলার এক পরিযায়ী শ্রমিকের। মৃত শক্তিপদ দাস দক্ষিণ 24 পরগনার সাগর থানার কমলপুর 2 নম্বর কলোনির বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে তিনি তামিলনাড়ুর একটি ইটভাটায় কাজ করতেন। গতকাল বিকেলে ইট কাটার মেশিনে কাজ করার সময় অসাবধানতাবশত তার দেহ মেশিনে ঢুকে যায়। ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয় তার। সংসারের টানে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন তিনি। মৃত্যু সংবাদ পৌঁছতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাদক মামলায় কোচবিহারের সিতাই 1 নম্বরের বিজেপি মণ্ডল সভাপতি সুকুমার বর্মনকে গতকাল গ্রেপ্তার করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। দিনহাটার এসডিপিও ধীমান মিত্র জানিয়েছেন, তাকে ফেন্সিডিলের এক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বিজেপির দাবি, বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই দিনহাটা এবং সিতাই বিধানসভার বিভিন্ন বিজেপি নেতা ও কর্মীদের মিথ্যে মাদক মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। উত্তর 24 পরগনার মধ্যম গ্রামের ঝাউতলায় আজ সকালে এক ডেকোরেটরের কাঠের গোডাউনে আগুন লাগলে এক কর্মী আহত হন। তাকে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দমকলে 3টি গাড়ি প্রায় 4.5 ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। এদিকে গাইঘাটা বাজার সংলগ্ন এলাকায় যশোর রোডের পাশ থেকে একটি মোটর বাইকের শোরুমে বিধ্বংসী অগ্নিকাণ্ডে 40-42টি বাইক ভস্মীভূত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একজন শোরুমের মালিককে আগুন লাগার কথা জানান। দ্রুত খবর দেওয়া হয় থানাতে। পুলিশ ঘটনাস্থলে এলেও কোনো পদক্ষেপ করেনি বলে ক্ষুব্ধ বাসিন্দাদের অভিযোগ। এরপরই শুরু হয় রাস্তা অবরোধ। দমকলের প্রথম গাড়ি পৌঁছয় রাত প্রায় 3:20 নাগাদ। পরে আরও একটি গাড়ি ঘটনাস্থলে যায়। 3 ঘন্টা চেষ্টায় আগুন আয়ত্তে আসে। নদিয়ার মায়াপুর ইস্কনে আজ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিবস তথা দোল উৎসবের সূচনা হয়েছে। সকালে দেশ বিদেশের হাজার হাজার পুণ্যার্থীর উপস্থিতিতে সনাতনী আচার অনুষ্ঠান চলে। রাজ্যে আগামী 1 সপ্তাহে আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তন হবে না। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই গত কয়েকদিনের থেকে বেড়েছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। আলিপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 28.8 ডিগ্রি সেলসিয়াস। প্রায় স্বাভাবিক। সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে কিছুটা কম, প্রায় 17 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর এর কাজকর্ম খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ ভার্চুয়ালি বৈঠকে বসেছে। নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করার জন্য রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে আজ দুপুর 3টের মধ্যে দিল্লিতে তলব কমিশনের। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর 5টা বেজে 10 মিনিটে।